এই বাংলার জমিনে অনেক নেতারা দেখবেন জীবনে নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় না, ভোটাভুটি যখন চলে আসে, ইলেকশন চলে আসলেই মাথায় টুপি, ইসলামের লেবাস পরে একই নামাজ বারবার পড়ে। ছেলেরা কয় যে কেবলই তো আপনি নামাজ পড়লেন, কয় থাম এখানে বাজান, নামাজ আবার পড়াই, আবার পড়ি, পড়ি দেখায় দিই আমি নামাজ পড়ি, ভোট তো নেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে একটা ইউনিটকে ডাক দিয়ে বলছেন যারা ঈমানদার। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য অর্থাৎ কিয়ামতের দিনের জন্য কিছু সম্বল প্রস্তুত গ্রহণ করার চিন্তা ভাবনা করো। আগামী দিন বলতে কিয়ামতের দিন, যেই দিনটা মরে যাওয়ার পর আমাদের শুরু হবে। কথা ঠিক না ঠিক করে? He is the wise man who controls his nafs and work for the life of hereafter. Al-kaisu man dana nafsahu amir lima ba'dal mauti. মুসলিম শরীফের হাদিস। রাসূল বলেছেন তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করো, ওয়া আমির লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সম্বল গুছাই নিয়ে যাও। যে ব্যক্তি নিয়ে যাইতে পারবে ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমানের কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাই এই পৃথিবীতে আমরা এসেছি আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সামান্য সময়ের জন্য। কিন্তু এই সময়ের জন্য আসার পরে দেখবেন একজন অন্যজনকে দেখতে পারে না। ঠিক না বেঠিক করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে বান্দাররা তোমরা আল্লাহকে ভয় করো। অন্য একটা আয়াতে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে এন্ড ডু নট ডাই, মৃত্যুবরণ করো না, কবরের মাটিতে এসো না। সম্মানিত ভাই যারা, হোয়াট ইজ মুসলমান? মুসলমান কাকে বলা হয়? বাংলার জমিনে কিন্তু মুসলমানের অভাব নাই। 97% 95% মুসলমান। মুসলমানদের মধ্যে পার্থক্য করার একটাই জিনিস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে। কিন্তু বলেন তো দেখি, প্রকৃত মুসলমান যদি আমরা হইতাম, 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশের জমিনে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ কিন্তু ভরে দেওয়ার কথা। কথা ঠিক না বেঠি? আমার কথা কি বুঝতেছেন?
কত? 3.5 লক্ষ মসজিদ। প্রকৃত মুসলমান যদি আমরা হইতাম, নামাজ বাদ দিয়ে খেলায় খেলা জীবন কাটিয়ে দিতে পারতাম না। কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু ভাই, এখন বর্তমান বক্তা বেশি, শ্রোতা বেশি, হাজি বেশি, গাজী বেশি, হাফেজ বেশি, মসজিদ বেশি, তারপরেও বাংলার জমিনে কেন ইসলামের রাজ কায়েম হয় না? কেন হয় না? আগের তুলনায় এখন কি মুসলমান বেশি না? কথা কয় না। সুদখোর বেশি না? কথা কয় না। আমার ভাইজারা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাহ। যেমন আল্লাহু আকবার। وأقاموا الصلاة وآتوا الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন, সূরা তাওবার 18 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, 3.5 লক্ষ মসজিদ, তাম পৃথিবীর যত মসজিদ আছে, এই মসজিদের কমিটি কারা হবে? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, যাদের মধ্যে 5টা গুণ আছে তারা হচ্ছে আল্লাহর ঘরের কমিটি হবে। বলবো? কথা কয় না, বলবো? সম্মানিত ভাই যায়রা, তেলতেলা ওয়াজ করবো না হক কথা বলবো? বলেন। হুজুর ওয়াজ করেন, হুজুর নামাজের কথা কয়েন না, এই ওয়াজ শুনে লাভ নাই। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক বলেছেন, যার মধ্যে 5টা কোয়ালিটি গুণ থাকবে, গুণাগুণ থাকবে, ওই ব্যক্তি আল্লাহর ঘরের সভাপতি হবে। 1 নাম্বার, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। 1 নাম্বার হচ্ছে গুণ হচ্ছে আল্লাহর প্রতি তাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে। কার প্রতি? যখন কার গতি? ঈমানদার ব্যক্তি হচ্ছে আল্লাহর ঘরের সভাপতি হবে। কিন্তু ও মিনারপাড়া গ্রাম মানুষরা, নিমারপাড়া গ্রামবাসীরা ভালো করে শোনেন, আমরা ঈমানদার ব্যক্তিকে আল্লাহর ঘরের সভাপতি, সেক্রেটারি, কমিটি দেখতে পাই না। বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে সুদখোর, ঘুষখোর আল্লাহর ঘরের সভাপতি আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব, 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায় ভাইরে, 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? মাশাআল্লাহ বল, মাশাআল্লাহ, নারে তাকবীর। সময়তে ভাই যায়রা, তাম পৃথিবীর জমিনে অধিকাংশ বাড়িতে ওয়াইফাই লাইন, অধিকাংশ বাড়িতে ডিশ লাইন, অধিকাংশ বাড়িতে লোন, অধিকাংশ বাড়িতে কিস্তি, সুদ ঘুষে টাকা লাগায়, হাজার হাজার
লাইন বিল দেয়, আল্লাহর ঘর মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। এরা আবার ইসলামের রাজ কায়েম করতেছে। যাত্রার মঞ্চ, থিয়েটার, বিভিন্ন জায়গায় চাঁদা দিচ্ছে, কথা ঠিক না বেঠিক বলে? আমার ভাইজান, মান আমানা বিল্লাহ, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমানদার ব্যক্তি জীবনে কোনোদিন সুদ খাবে না, ঈমানদার ব্যক্তি কখনো ঘুষ খাবে না, কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহর ঘর সভাপতি সেক্রেটারি কমিটি হওয়ার যোগ্যতা হচ্ছে, আমি বলছি কয়টা? জোরে কোন কয়টা? প্রথম নাম্বার হচ্ছে আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে কার প্রতি? অধিকাংশ মসজিদের সভাপতি দেখবেন নামাজই পড়ে না, শুক্রবারের দিন নামাজ পড়বে যায় সভাপতি পায় না, মাঝে মধ্যে এসে ইমামদের উপর গিয়ার লাগে। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এটা কার দোষ? জনগণের দোষ। জনগণ যদি এই সিদ্ধান্ত গ্রহণ করত যে নামাজ পড়ে না, সুদারু গুসারু, সে জীবনে কোনদিন আল্লাহর ঘরে মসজিদের সভাপতি হতে পারবে না, জীবনে পারত না, কথা ঠিক না বেঠিক বলে? এটা কার দোষ? তো জনগণের দোষ। কোন কার বলেন? আমার ভাইজানা, 6 থেকে 7 বছর আছে, 600-700 বছর আগে শাহজালাল আমির রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিলেন। গৌর গোবিন্দের বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছিলেন। সেই তাকবীর শুনে গৌর গোবিন্দের বিল্ডিং থেকে একটা একটা ইট খসে জমিনে পড়ে গেছে। কিন্তু ভাই, ওই তাকবীরে ইট খসে পড়ে আমরাও বর্তমান তাকবীর দেই, মার খাই। আবার কেউ কেউ বলে এই তাকবীর হচ্ছে জঙ্গির স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা হচ্ছে মুসলমানদের স্লোগান, কথা ঠিক না বেঠিক? যেই ব্যক্তি বলবে এটা হচ্ছে জঙ্গির স্লোগান, বুঝতে হবে ওর জন্মের দোষ আছে। ধরে কোন ঠিক না বেঠে? বহু বাহাদুরি করছে, বহু। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله ولا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففضل عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة حتى لا عطل شماله ما تنفق يمينه متفق عليه বুখারী মুসলিম। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন, যেই দিন পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, এই মুহূর্তে আল্লাহ পাকের হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহর সাজিমের নিচে ছায়া দান করা হবে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যারা আল্লাহর ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক জান্নাত নসিব করবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক আর সাজিমের নিচে ছায়া দান করবেন। আর 7 শ্রেণীর ব্যক্তি, 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেবে। কয়টা? 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক আর সাজিমের নিচে ছায়া দান করবে, আর 7টা জিনিস মানুষকে, আমার কথা কি শুনতেছেন নাকি মুনাজাত করে দেবো? না, তবরক আছে, তবরক আছে। আরে ভাই, আমাদের নিয়তের উপরই গরমিল। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাংলার জমিনের মানুষ 3টা আকর্ষণে ওয়াজ শোনে। 1 নাম্বার কোরআনের আকর্ষণ, 2 নাম্বার বক্তার আকর্ষণ, 3 নাম্বার তবরকের আকর্ষণ।
এক নাম্বার কোরআনের আকর্ষণ, এটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবে না। নিয়তের উপর তো গর্বিল। কিছু কিছু দেখবেন বক্তা আসে, মানুষ দেখার জন্য আসে, এসে দেখে 4 ইঞ্চি 5 ইঞ্চি 28 ইঞ্চি আছে না, কথা কয় না, আছে না, অমকের নকল, অমকের নকল, দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় অবিকল, কথা কয় না। এটা ততদিন পর্যন্ত মাটির নিচে পুঁজি না রাখবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবে না। অবিকল সাইদির মতো হবে? হ্যাঁ, একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে, তাকে ফাঁসির রায় দিয়েছে। রায় দেওয়ার পর সব ড্রাইভাররা যুক্তি করে গাড়ি বন্ধ করে দিছে, গাড়ি চালাবো না। সেই ড্রাইভারকে 10,000 টাকা জরিমানা করে বিনা হিসেবে তাকে ছেড়ে দিছে। আর আমরা সাইদি সাহেবকে জেলখানায় রেখে নকল সাইদ দিলে পারাপারি করছি, কথা কন না কেন? দেখুন, ভোটার আইডি কার্ড আসল আইডি কার্ড ড্রয়ারের মধ্যে রেখে ফটোকপি দিয়ে কাজ চালাইছি। হ্যাঁ, সময় তো ভাই যায়রা, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা যদি বলতো আমরা ভোটার আইডি কার্ড চাই না, আমরা নকল সাইদি হুবাহু সাইদি চাই না, আসল সাইদিকে আমাদের কাছে ফেরত দিতে হবে, এই কথা বলে যদি সমস্ত মানুষ জেবে পড়তো, আসল সাইদিকে আমাদের কাছে ফেরত দিতে বাধ্য হতো। কথা ঠিক না বেঠিক বলে? বাংলাদেশে তো নকলের অভাব নাই। বগুড়া এশিয়ার মিষ্টি ভালো চলে যায়। আপনি সাত মাথায় দেখেন, ওখানে এশিয়ার জায়গায় এশিয়ান মারিয়ে দিছে, বোঝেন নাই? আবার বাটা স্যান্ডেল কিনলে বাইতাসি দেখি দে, ওটা বাটা না, ওটা বালা। কি কন? ওটা কি? নকলের অভাব নাই বাংলাদেশের জমিনে, কথা ঠিক না বেঠিক বলেন? বাংলার জমিনের মানুষ এখানে যা আছে দেখবেন, আমরা যখন তবরক দিব, বল্টুওয়ালা তবরক, দেখবেন এর চাইতে লোক বেশি হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? তাহলে তার নিয়ত কি? ওয়াজ শোনা না তবরক খাওয়া? জোরে কন, জোরে কন। নিয়তের মধ্যে কি? আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা, মুসল্লি কথা কয় না, কথা কয় না। আমার বাজারা ইমামুন আদিলুন, এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ। খুব লক্ষ্য করবেন সম্মানিত ভাই জানেরা, আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি আমাকে 4টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? তোমরা যদি আমাকে 4টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। নাম্বার 1 হলো সিদকুন হাদিসুন, সব সময় সত্য কথা বলবা, কখনো মিথ্যা কথা বলবা না। আমি একটু পয়েন্ট আকারে কথা বলি ভাই। কি ভাই? সত্য কথা বলবা, কখনো তোমার মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমরা সেই রাসূলের অনুসরণ করি, সেই রাসূলের উম্মত হয়ে কেন আমরা মিথ্যা বলবো? বিশেষ করে এই পৃথিবীর জমিনে আপনার মোবাইল এসে আরো মিথ্যা ছড়িয়ে গেছে বেশি। যদি ওই ব্যক্তিটা নিমার পাড়া থাকে, বলে আমি কাহলুতে আছি, দেখা তো যায় না, কথা ঠিক না বেঠিক? আমার নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বলছে, হুজুর, আমার মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। 1 নাম্বার চুরি করা, নাম্বার 2 মদ খাওয়া, নাম্বার 3 চুরি করা। মিথ্যা বলি, মদ খাই, চুরি করি, এই 3টা বদ অভ্যাস আমার মধ্যে আছে। আমি একে একে ছেড়ে দিতে চাই, আপনি আমাকে বলেন তো আমি কি ছেড়ে দিব? রাসূল বললেন, 3টার মধ্যে সর্বোত্তম মিথ্যাটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলে, বলেন কি? মিথ্যাটা ছেড়ে দাও।
আর এই মিথ্যাশ্রী দেওয়ার পরে এই কথার উপরে অটল আছো কিনা, মাঝে মধ্যে আমার সঙ্গে এসে দেখা করবা। ব্যক্তিরা চলে গেল আর মনে মনে বলে, রাসূল তো মদ খাইতে নিষেধ করেন নাই, চুরি করতেও নিষেধ করেন নাই, আমি চুরিও করব মদও খাবো। এই নিয়ত করে যখন বাড়ি থেকে বের হয়ে চলে গেল, কিন্তু ব্যক্তিরা মনে মনে চিন্তা করে, রাসূল বলেছেন তুমি এই কথার উপর অটল আসো কিনা, আমার সাথে মাঝে মধ্যে এসে দেখা করবা। আমি যদি চুরি করে যদি বলি চুরি করি নাই, তাহলে তো মিথ্যা কথা হয়ে গেল, এই কথার উপর তো আমি অটল থাকলাম না। এই ব্যক্তিটা তখন চিন্তা করলো, আমি চুরিও করব না, মদও খাবো না, একটা পালন করার কারণে দুইটা এমনিতেই শেষ হয়ে গেল। জোরে করে আল্লাহু আকবার। আমার নবীজি বলেছেন, চারটা জিনিসের তোমরা আমাকে গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। এক নাম্বার, কখনো মিথ্যা বলবা না। আমার ভাইজানেরা বলেন তো দেখি, আমাদের মধ্যে মিথ্যাবাদী আছে না নাই? কথা কয় না। জনগণ তো মিথ্যা বলুক আর না বলুক, আমাদের প্রেসিডেন্ট কিন্তু মিথ্যা কথা বলে কি বলে না? আমাদের স্বৈরাচারী যেই ব্যক্তি ছিলেন, চলে গেছেন মামুর বাড়িতে, খুব লক্ষ্য করবেন, হাজার হাজার মায়ের বুককে গুলি করে হত্যা করা হয়েছে, হাজার হাজার মায়ের বুককে খালি করা হয়েছে, উপর থেকে প্লেনে গুলি করে কুলে কুলে করে 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 ছাত্রদেরকে হত্যা করেছে। পরের দিন জাতির সামনে ভাষণ দিচ্ছে, আমি গুলি করি নাই, উপর থেকে পানি ছিটাইছি। কথা কয় না। শয়তান কয়, আমাকে শয়তান বানাচ্ছে কে? ওই তিতো পাকা শয়তান। ঠিক না? ঠিক বলে। মিথ্যার উপরে রাজ কায়েম হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এই বাংলার জমিনে অনেক নেতারা দেখবেন জীবনে নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় না, ভোটাভুটি যখন চলে আসে, ইলেকশন চলে আসলেই মাথায় টুপি, ইসলামের লেবাস পরে একই নামাজ বারবার পড়ে। ছেলেরা কয় যে কেবলই তো আপনি নামাজ পড়লেন, কয় থাম এখানে বাজান, নামাজ আবার পড়াই, আবার পড়ি, পড়ি দেখায় দিই আমি নামাজ পড়ি, ভোট তো নেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। আছে না নাই? সম্মানিত ভাইজানেরা খুব লক্ষ্য করবেন, চারটা জিনিসই গ্যারান্টি দিবা। এক নাম্বার, মিথ্যা বলা যাবে না। খুব লক্ষ্য করবেন, আমার নবীজি জীবনে মিথ্যা বলেন নাই। কেন কেন আমরা মিথ্যা বলবো? খুব লক্ষ্য করবেন, নবী আমার বলেছেন, আইউল আমাল ইয়াহিব্বুল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে তিনটা। কয়টা? এক নাম্বার, as-সালাতু লিওয়াক্তিহা, নামাজ পড়ো নিয়মিতভাবে, সময় মতো নামাজ পড়তে হবে। খুব লক্ষ্য করবেন, নামাজ পড়তে হবে। আমরা নামাজ অনেক মুসলমান জাতি হিসেবে দাবি করছি, কিন্তু নামাজ পড়ি না। আসলে নাই? কথা আসলে নাই? সবাই তো ভাই যায় না। খুব লক্ষ্য করবেন, এক নাম্বার, সিদকুন হাদিসুন, সবসময় সত্য কথা বলবো, কখনো মিথ্যা কথা বলা যাবে না। নাম্বার দুই হচ্ছে হিফজুল আমানাত, আমানতের হেফাজত। আল্লাহু আকবার বলেন। হিফজুল আমানতের খেয়ানত করা যাবে না। কিন্তু মুসলমান জাতি আমানতের খেয়ানত করে কিনা? একটা বার 10,000 কি 20,000 টাকা ধার দিয়ে দেখেন। নতুন স্যান্ডেল পরে টাকা ধার দিবেন, সেই স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, কিন্তু টাকা পাবেন না। কথা কয় না? কথা কয় না? কথা আছে না নাই? তাহলে ও কি আমানতদার? হ্যাঁ, আমানতদার। হচ্ছে খেয়ানত। সুদের টাকা দিচ্ছে, লোনের টাকা দিচ্ছে, মাস গেলে লোন কিস্তি ঠিকই দিচ্ছে, কর্জে হাসানার টাকা দেয় না। আছে না নাই? তাহলে এ কি আমানতের হিফাজত হলো? আমার কথা কি বুঝতে পারতেছেন? কেন বাংলা জমিন ইসলামের রাজ কায়েম হয় না? এটাই আমি বলতেছি আপনাদের। আমরা মুসলমান হিসেবে দাবি করছি। আমার একটা মামাতো ভাই চাকরি করতে হচ্ছে, মাইকে কথা বলে আমি শান্তি পাচ্ছি না। তুমি ঠিক করবে গিয়ে আবার বন্ধ করে দিও না। তুমি একটা কাজ করো, ওই যে বাহিরে যে হরেন দিছো না, হরেনটা স্টেজের দিক দিয়ে দাও, ওটা ভালো হবে। আর এই বক্স টক্স বানাই তো ঝামেলা, এই বক্স দিয়ে গান গায় তো।
কথা কন না, হ্যাঁ বক্স মানে কি ডিস্টার্ব, এই শুরু হয়ে গেল। আমার সময় তো ভাই যায়রা, হ্যাঁ ও আর ওদেরকে চেতান না, ও একবারে কিন্তু ভয়ে সব কিছু আউট হয়ে যাবে কিন্তু, ঠিক না বেঠি? আমার ভাই জানা চলুক, কি কয় সময় তো ভাই যায়রা খ্রিস্টান কোম্পানিতে চাকরি করে সে চিন্তা করেছে প্রত্যেক মাসে মাসে ওই মালিকের কাছে কিছু টাকা গচ্ছিত রাখছে। 10 বছর পর যখন চলে আসবে মালিকের কাছ থেকে টাকা চেয়েছে, মালিক বলছে তুমি আমাকে টাকা দেওয়া নাই। তখন চিন্তা করছে যে মালিক টাকা দেওয়া নাই এই কথা বলছে, 10 বছর ধরে টাকা গুছাইছে, কোন তো মাথা ঠিক থাকে? সবচাইতে বড় পপ পাদ্রী যে তার কাছে গিয়ে বলছে, বিচার দিয়েছে যে আমি 10 বছর ধরে টাকা দিছি, এখন টাকা অস্বীকার করছি যে তুমি টাকা দেও নাই। তখন বলতেছি তুমি আগামীকাল এসো, যাও। আগামীকাল যখন এসে ওই পপ পাদ্রী সব আলেমের কাছে গেছে, আলেমটা করছে কি একটা আপনার কাগজটা নিয়ে একটা সেন্টেন্স লিখছে, ফাইন একটা সেন্টেন্স লিখে কাগজটা মোড়াইয়া বলছে তোমার মালিককে দিবা। মালিকের কাছে যখন কাগজটা দিয়েছে বলতেছে আগামীকাল আমি তোমার সম্পূর্ণ টাকা দিয়ে দেব। আর বলছে কি ব্যাপার, আমি এত চাইলাম আমাকে টাকা দিল না, কি জিনিস এর মধ্যে লেখা আছে এটা আমাকে দেখতে হবে। এখন দেখছে ওর মধ্যে লেখা আছে এই টাকা আত্মসাৎ করা তো মুসলমানদের কাজ, তুই কি মুসলমান হয়ে গেছিস নাকি? তুই যদি টাকা ফেরত না দিস তাহলে বুঝবো মুসলমান হয়ে গেছিস। এই কথা বলা মানে কি তামাম বিশ্বের মুসলমানদের মাথার উপরে আপনার জুতা মারা কথা, ঠিক না বেঠিক বলে? এতক্ষণ ঠিক না ঠিক? আজকে মুসলমানদের মধ্যে সকল ভিক্ষুক ভিখারিকে খুঁজে পাবেন, হিন্দু বৌদ্ধের মধ্যে এত ভিক্ষুক নাই, কথা ঠিক না বেঠিক বলে? কারণ মুসলমান জাতি যদি ঠিক মতো যাকাত আদায় করতো, যাকাত দিত, বাংলার জমিনে ভিক্ষুককে খুঁজে পাওয়া যাইতো না। কারণ অনেক ধনীরা নিজের যাকাত নিজেই খায়। আমার বাজারা নাম্বার 2 হলো আমানতের হেফাজত। আমানতের খেয়ানত কখনো করা যাবে না, খুব লক্ষ্য করবেন। নাম্বার 3 উত্তম চরিত্র, হুসনুল খলক। কি হুসনুল চরিত্রের মধ্যে কোনো দাগ থাকা যাবে না। কিন্তু আমরা কিন্তু অনেক চরিত্রহীন, যার চরিত্র ভালো না তার ব্যাপারে আমরা কি করি দেখবেন, স্লোগান দেই আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গরু চুরিতে পাকাপোক্ত, নামাজ এক ওয়াক্ত পড়ে না। বর্তমান দেখা যাচ্ছে অনেক নেতারা গরু চুরি করে করে আপনার অনুষ্ঠান বাড়িয়ে দিচ্ছে, কথা ঠিক না বেঠিক বলে? কথা কর না কেন? কথা কয় না। আমার ভাইজান নেতা তো ছিলেন আমার নবী। আমার নবীজি কেমন নেতা, সম্মানিত ভাইজানেরা, ফুলের মতো পবিত্র উত্তম চরিত্র অধিকারী একমাত্র আমার আপনার নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি যে উত্তম চরিত্র অধিকারী, আল্লাহু আকবার বলে। যার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। আমাদের মধ্যে অনেক চরিত্রবান মানুষ দেখবেন, উপরে ফিটফাট, নিচে সদরঘাট, বাড়িতে বউ পুটায়, মাকে পিটায়, বাহিরে এসে খুব সুন্দরভাবে কথা বলে। আসলে নাই সময় তো ভাই যায় না। সর্বশেষ 4 নম্বর হচ্ছে উত্তম রিজিক। রিজিকের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। আপনি যে খাচ্ছেন ওর মধ্যে হারাম ঢুকছে, আমরা যে খাচ্ছি এর মধ্যে হারাম আছে কিনা, রিজিকের মধ্যে কোনো ডিস্টার্ব আছে কিনা। এই বগুড়া জেলার আকবরিয়া হোটেলের কি কোয়ালিটি হোটেলের যদি কাচ্চি বিরিয়ানির মাঝখানে যদি 100 টাকা পায়খানা তুলে দেওয়া হয়, কোনো ব্যক্তি কিন্তু এই বিরিয়ানি খাবে না, কথা ঠিক না বেঠি? তারা মানে কি হালালের মধ্যে হারাম ঢুকে গিয়েছে।
যখন হারামের মধ্যে হালাল ঢুকে যায় ওটা কিন্তু হালাল থাকে না, ওটা হারাম হয়ে যায়। কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইজানেরা, দুনিয়াতে আমরা শোরুমে যাই, হোন্ডা কিনি, বাইক কিনি, দামি দামি বাইক কেনার পরে শোরুমের ম্যানেজার বলে দেয় খবরদার আপনি ফুটপাতের দোকান থেকে তেল তুলবেন না। তেল যদি আপনি তোলেন ইঞ্জিনের মধ্যে ডিস্টার্ব দিবে, আপনি পাম্পের থেকে তেল তুলবেন কোনো ডিস্টার্ব হবে না। সময় তো ভাই যারা হোন্ডার ইঞ্জিনের মধ্যে যদি ফুটপাতের দোকানের তেল তুলে ডিস্টার্ব হয়, হোন্ডার ইঞ্জিন তো কি ইঞ্জিন, তার চাইতে দামি দামি ইঞ্জিন হচ্ছে এই কলিজা, এই হাড়ের মধ্যে যদি হারাম খাদ্য যায়, সুদ ঘুষির খাদ্য যায়, হাজার ইবাদত বন্দি করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। কথা ঠিক না বেঠি? ইবাদত কবুল হওয়ার প্রধান হাতিয়ার হচ্ছে হালাল রুজি। কি কথা কন না কেন? আমার বাজারা কষ্ট পাচ্ছে দেখি। ইমামুন আদিলুন, এক নাম্বার ন্যায়পরায়ণ বাদশা। আমি আগে মসজিদের কমিটিগুলো শেষ করি নাই কি? হ্যাঁ, 5টা গুণ থাকতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে ওই ব্যক্তি আল্লাহর সভাপতি হবে, আল্লাহর ঘরের সভাপতি হবে। এই 5টা গুণালা মানুষ যদি তাম বাংলাদেশের জমিনে যদি সভাপতি হয়ে যায়, তাহলে দেখবেন 24 ঘন্টার মধ্যে বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। একতা না, একতা আছে খালি এক মসজিদে। ইমাম মানে মসজিদে, স্টেজে যদি সেই ইমাম সাহেব হক কথা বলে, অনেক নেতার গা দলে। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে ইমাম সব জায়গায়, ইমাম গাড়িতে, বাড়িতে, রাস্তা ঘাটে, স্টেজে, মসজিদে, সব জায়গায় হুজুরকে ইমাম মানতে হবে। যেই ব্যক্তি স্টেজে যদি ইমাম কোরআনের তাফসীর করে, তাহলে নেতা যদি ভুল ধরে বুঝতে হবে ওই নেতার মধ্যে কোনো গরমিল আছে। কথা ঠিক না বেঠিক বলে? ওদের কাম হচ্ছে হুজুররা নামাজ পড়াবে, কিন্তু কোরআনের কথা কওয়া যাবে না, হক কথা বলা যাবে না। আমার একজন মুসল্লি মুক্তিযোদ্ধা দাবি করছে, চ্যাংরা মানুষ। আমি মসজিদের ভিতরে দাঁড়িয়ে বললাম যে আপনি যে বীর মুক্তিযোদ্ধা, আল্লাহর করে মসজিদে দাঁড়িয়ে বলেন তো দেখি। হুজুর আমি মসজিদে বলতে পারবো না, আমার মসজিদে বাহিরে দেওয়া লাগে। তারা মানে বুঝতেইছেন কি কন? ওদের ভাব আসভাব, যে ভাব, লরণ সরণ, কথাবার্তা, যখন কথাবার্তার মশান দেখলে মনে হয় মরে গেলে যখন কবরের মধ্যে মুনকার নাকি ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তখনও বলবে বীর মুক্তিযোদ্ধা। এ কথা কন না কি ভাই? সময় তো ভাই যারা, 1 নাম্বার ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ও ভাই, কোরআন কারীমের মধ্যে বলেছেন, খুব লক্ষ্য করবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল। সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তোমাদের কর্মফলকে দেখানো হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ,
যে ব্যক্তি তার জীবনের সব কিছুকে, সব পাপ কাজকে, সব অপরাধকে পুঁতিয়ে রেখে জাহান্নাম জীবনের উপর হারাম করে জান্নাতকে নিজের উপর অজীব করতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে সফলতা অর্জন করতে পেরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি 20 তলা বাড়ি সফলতা অর্জন করেছি, 20 বিঘে সম্পত্তির মালিক সফলতা অর্জন করেছি, আমার 5টা ছেলে বিসিএস ক্যাডার সফলতা অর্জন করেছি না। আল্লাহ পাক বলেছেন তোমার সমস্ত জীবনে যা কিছু করেছ সব কিছু তুমি মাটির নিচে, তোমার গুনাহগুলোকে মাটির নিচে পুঁতে রেখে জাহান্নাম হারাম করে যে ব্যক্তি জান্নাত নিজের উপর অজীব করতে পেরেছে, সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে। কথা ঠিক না বেটিকে বলেন? সম্মানিত ভাইজানা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া কিছুই না। এই মানুষ আখিরাতকে প্রাধান্য দানিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? দেখবেন আখিরাতের কোনো চিন্তা নাই, দুনিয়ার মায়া মমতার মধ্যে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছে। কিভাবে একজনের হক আর একজন হক মারবে, তামাম জমি ফেলে রেখে দেখবেন আলঠালি মারামারি। ওই জমির এই জমির আল ছাড়তে 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 ছাড়তে, কুদাল দিয়ে ছাড়তে ছাড়তে পুলসিরাতের মতো সেগুন বানা হেলা দিস। কথা কন দেখে, এখন আলি নাই, দেখেন অনেক জমির কি নাই, হাঁটাই যাচ্ছে। আমার ভাই যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন, আপনার সন্তান আপনার জন্য মরে যাওয়ার পরে আপনার কবরের পাশে গিয়া দোয়া করবে কিনা এই গ্যারান্টি দিতে পারবেন না। ঠিক না বেঠিক বলেন? প্রত্যেকটা সন্তান এখন বাড়িতে ডিশ লাইন চায়, বাপের কাছ থেকে ওয়াইফাই লাইন চায়, টেলিভিশন কিনে চায়। এই সন্তান খুঁজে পাওয়া মুশকিল। আব্বা আমাকে একটা কোরআন শরীফ কিনে দেন, বলে হাদিস শরীফ কিনে দেন। সময় তো ভাই যায়, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন বিরত না রাখে, গাফিল না রাখে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়া ইয়াফআল যালিকা, এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? জোরে কোন কার? আমার ভাই যারা, অনেক মানুষ দেখবেন সম্পত্তির লোভে আপনার ছেলে মেয়ের চিন্তায় আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়ে গেছে। আল্লাহ নবীর একজন সাহাবী, বলবো সালাবা ইবনে হাতেম আনসারী, নবীর নিকটে এসে বলছে, হুজুর আমি গরিব থাকতে চাই না, আমি বড়লোক হতে চাই, আপনি একটু দোয়া করেন যাতে করে আল্লাহ পাক আমাকে বড়লোক বানায়। নবী আমার বললেন, হে সালাবা, আমি যদি মদিনার সমস্ত পাহাড়কে স্বর্ণ বানিয়ে চাই, আল্লাহ পাক তাই দিবে, কিন্তু আমি চাই না। আল্লাহ পাক যেভাবে আমাকে রাখছে আমি সেইভাবে সন্তুষ্ট করছি। আল্লাহু আকবার বলে, তুমি যেভাবে আছো এইভাবে থাকো। সালাবা ইবনে হাতেম আনসারী বলে, হুজুর আপনি যদি দোয়া করেন তাহলে সমস্যা কি? আপনি দোয়া করেন। কারণ সালাবা মনে মনে বলে, যদি রাসূল দোয়া করে 100% কবুল হবে। আল্লাহু আকবার। আমার নবীজির দোয়া করে দেন, আল্লাহ পাক ফেরত দিবেন না। কথা ঠিক না বেঠি? রাসূল 3 বার বললেন, সালাবা মানল না। আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেল, একটা বৃদ্ধি হতে লাগলো। আমার নবীর
বাড়ির পাশে, মসজিদ নববীর পাশে তার বাড়ি ছিল। সালাবা বলে আমার নবীজি দোয়া করার সাথে সাথে সম্পদ এত বৃদ্ধি হতে লাগলো, আমি আর ওখানে জায়গা হলো না, আমি বাড়ি থেকে একটু দূরে চলে গেলাম। বাড়ি থেকে একটু দূরে চলে গেলাম, নতুন করে আবার বাড়ি করলাম। বাড়ি করার পরে আমাকে দিচ্ছেন, আমার কোনো চা লাগে না, নিয়ে যাও, চাটা লাগে, আমি চা খাবো, এখানে বসে থাকবি, ঠিক না? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। আমি যত চিল্লাবো তত আমার গলা ক্লিয়ার হবে, সুবহানাল্লাহ বলেন। সময় তো ভাই যারা জায়গা সংকুলন হলো না, অন্য জায়গায় যা বাড়ি করছে। বাড়ি করার পরে নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু সম্পদ এত বৃদ্ধি, হিসাব নিকাশ করতে করতে 2 ওয়াক্ত নামাজ রাসূলের পিছনে পড়তে পারে না। আরো বৃদ্ধি হতে লাগলে ওখান থেকে চলে গেল আরো দূরে, 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। আরো বৃদ্ধি হতে লাগলো, আবার দূরে চলে গেল, 5 ওয়াক্ত নামাজও রাসূলের পিছনে এসে পড়তে পারে না। আরো বৃদ্ধি, অনেক দূরে চলে গেল। জুমার নামাজে মাসে মাসে আসে, জুমার নামাজে আসতো, আবার মাঝে মধ্যে জুমার নামাজও আসতে পারে না। কয়েকটা জুমায় যখন রাসূল সালাবা ইবনে হাতেম আনসারীকে দেখতে না পেলেন, তখন রাসূল আফসোস করে বললেন, সালাবার কি হলো, সালাবার কি হলো? এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক যাকাতের আয়াত নাজিল করলেন। জোরে কোন আল্লাহু আকবার। যাকাতের আয়াত যখন নাজিল করে দিলেন, আমার নবীজি 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, তোমরা চলে যাও, সালাবার নিকট থেকে যাকাত আদায় করে নিয়ে আসো। যখন 2 জন সাহাবী চলে গেছেন সালাবার নিকটে, যাকাত দাও। সালাবা বলছে, আমি তো খুব ব্যস্ত আছি, অন্য জায়গায় যাও, অন্য জায়গা থেকে ঘোরার পথে আমার নিকটে আসো। 2 জন সাহাবী যখন অন্য জায়গায় চলে গিয়েছেন, ঘোরার পথে আবার যখন সালাবার নিকটে গেল, সালাবা বলছে, আমি খুব ব্যস্ত আছি, তুমি আগামীতে আবার আসো, এখন তো আমার সময় নাই। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, আমার নবীজির নিকট 2 জন সাহাবী চলে গেলেন। যাওয়ার পরে বলল, হুজুর আমরা প্রথমেই সালাবার নিকটে গিয়েছি যাকাত নেওয়ার জন্য, কিন্তু দেয় নাই, ঘুরে আসতে বলছে, আবার ঘুরে গেছি, দেয় নাই। আমার নবীজি তখন বলছেন, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। 3 বার বলার পরে সালাবা ইবনে হাতেম আনসারীর বংশের একটা লোক নবীজির সামনে বসা ছিলেন। ওই ব্যক্তি দৌড়ায় গিয়ে সালাবার নিকটে গিয়ে বলছে, সালাবা তোমার জন্য রাসূল আফসোস করেছেন। এই কথা বলার সাথে সাথে সালাবা যখন সম্পদের যাকাত নিয়ে যখন রাসূলের কাছে চলে গেলেন, আমার নবীর নিকটে যখন যায় সামনে দাঁড়ালেন, যে হুজুর যাকাত দেওয়ার জন্য আমি আপনার নিকটে এসেছি। তখন রাসূল বললেন, সালাবা তুমি যাকাত দেওয়ার জন্য আসছো, কিন্তু এই মুহূর্তে আল্লাহ পাক তোমার যাকাত নিতে নিষেধ করেছে। তুমি যাকাত তো দিতে আসছো, ঠিকই আছে, কিন্তু আল্লাহর তরফ থেকে আমাকে তোমার যাকাত নিতে নিষেধ করেছে, আমি আর তোমার যাকাত নিতে। রাসূল তার যাকাত নেয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আবু বকর খলিফা হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যাকাত দিতে গিয়েছেন। তিনি বলেছেন, রাসূল যার যাকাত নেন নাই, আমি তার যাকাত দিতে পারবো। চলে গেলেন তিনিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছেন যাকাত দেওয়ার জন্য। কয়, রাসূল যার যাকাত নেন নাই, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যার যাকাত নেন নাই, আমি ওমর তার যাকাত নিতে পারবো না। যাকাত না দিয়ে সে দুনিয়া থেকে বিদায় চলে গেল। নসিব ভালো হলো না খারাপ হলো? যেরকম ভালো হলো না খারাপ হলো? তোমাদেরকে যেন গাফেল না রাখে, বিরত না রাখে, তোমাদের সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। পৃথিবীর অনেক মানুষ সম্পত্তির মায়া মমতার মধ্যে পড়ে আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে দূরে সরে গিয়েছে। কথা ঠিকটা বেটি করে। আপনাদের এদিক নাই? হ্যাঁ, সবাই তো ভাই যায়রা। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, নাম্বার 2 আখিরাতের প্রতি
বিশ্বাস, আখিরাতকে বিশ্বাস করতে হবে, দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। নাম্বার 3 ওয়াকামুস সালাহ, কি কোন নামাজ কায়েম করতে হবে। আইউল আমাল ইয়াহাব্বুল্লাহি তাআলা, সাহাবী কিরাম রাসূলকে প্রশ্ন করে, হুজুর আমার কাছে সবচাইতে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটা? আল্লাহ রাসূল কি বলছেন? আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দরকার আল্লাহু আকবার বলেন। নাম্বার 2 বিররুল ওয়ালিদাইন, তোমার পিতামাতার খেদমত। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ সন্তুষ্টি, বউয়ের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি কোন জায়গায় লেখা আছে? কিন্তু দেখবেন বউয়ের কথা মতো ছেলে ওঠে আর বসে, মাকে মারে, আছে না নাই? অধিকাংশ পরিবারে মা বাপকে ভাত দেয় না, অধিকাংশ পরিবারে মা বাবার সাথে ছেলের ভালো সম্পর্ক নাই। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য দোজখ, তোমার মা বাপ তোমার জন্য বেহেশ। তুমি 14 বার হাজি হজ করো, তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে জীবনে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না বেঠিক বলে? হাজার হাজার টাকার মালিক মা বাপ অন্যর কাছে চায়া চিনতে খায়, আছে না নাই? বৌমার কাছে যদি মা বলে আমার একটু আঙ্গুল ফল খাইতে ইচ্ছা হয়, বৌমা কয় বুড়া বয়সে ভ্যাস করতেছে। কিন্তু আমার মার, আপনার মার, আমাদের মায়ের কাছে যদি আঙ্গুল ফল নিয়ে এসে দেয়, আমার 4-5টা সন্তান, ওই সন্তানকে না দিয়ে মা কখন আঙ্গুল ফল খাবে না? কথা ঠিক না বেঠিক? অধিকাংশ পরিবারে দোয়া কবুল হয় না একমাত্র মা বাবার সাথে খারাপ আচরণ করার কারণে। আহারে, সারা জীবন ধরে মাথার কান পায়ে ফেলে কোটি কোটি টাকা উপার্জন করে সন্তানকে মানুষ করেছে, সেই সন্তান মা বাপকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে খায়। দেখবেন বুড়ি মা আর বুড়া বাপকে আলাদা করে দেয়, তারপরেও কিন্তু মা বাপ কখনো সন্তানকে বদ্দুয়া দেয় না। ঠিক না বেঠিক? আমার ভাই জানেন, এই ওয়াজ কে না জানে? আল্লাহর একজন পয়গম্বর, যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন। এক পর্যায়ে বললেন, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবা? অবশ্যই দিব, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার, সেটা হলো আমার জান্নাতের বন্ধু কে হবে আমি তাকে একটু দেখব। আল্লাহু আকবার। আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, মুসা রে, তোমার জান্নাতের বন্ধু হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, আমি একজন পয়গম্বর, আমার কসাই হবে বন্ধু, কেমন কথা? কিন্তু কসাইটা কেন হলো আমি একটু দেখতে চাই। চলে গেল, অমুক বাজারে কসাই আছে, মুসা কালিমুল্লাহ পয়গম্বর চলে গিয়েছেন। জিয়া দেখে ওই কসাই রানের গোস্ত, বোমের গোস্ত, মেইন জায়গা থেকে কয়েক টুকরা গোস্ত আলাদা করে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর সব গোস্ত যখন বিক্রি হয়ে গেল, তখন ওই ব্যাগের মধ্যে যে গোস্ত টুকরাগুলো নিয়ে ওই কসাই নিজ বাড়ির দিকে চলে যায়। মুসা কালিমুল্লাহ বলে, আমি ওর পিছনে পিছনে যাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, আমি তার পিছে পিছে যাই। সে বাড়ির মধ্যে ঢুকলো। ঢুকার পরে দেখি তার একজন মা দোলনার মধ্যে শুয়ে আছেন, চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। সন্তানটা সুন্দর করে তেল নিয়ে এসে তার মাকে সুন্দর করে তেল মালিশ করে দিল। তেল মাথায় দিয়া কোলে করে নিয়ে মাকে নিয়ে গেল। মাকে নিয়ে যাওয়ার পরে ওই কসাই তার মাকে সুন্দর করে গোসল করাইয়া আবার দোলনার মধ্যে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে ওই কসাই চুলার নিকটে গিয়া সুন্দর করে গোস্তগুলো টুকরো টুকরো করে সুন্দর করে পাক করলেন। পাক রান্না করে নরম করে ওই কসাই তার মায়ের নিকটে এসে সুন্দর করে খাওয়াই দিচ্ছেন। মা খাচ্ছে। খাওয়ার পরে এত তৃপ্তি, বৃদ্ধা মা, জীর্ণ শীর্ণ হাত,
খাওয়ার শেষে যখন এইরকম করে হাত তুলে বলছে, আল্লাহ 80 বছর বয়সে আমার সন্তান জীবন আমাকে কষ্ট দেয় নাই, সারা জীবন আমার খেদমত করেছে, আমার সন্তানের উপর আমি খুশি। আল্লাহ, আমি তার মা হিসেবে তোমার নিকটে দোয়া করলাম, আমার সন্তানকে মুসা কালিমুল্লাহর সঙ্গে তুমি একই জান্নাতের মধ্যে রেখে দিও। সময় তো ভাই যায়রা, মা যখন দোয়া করছে, গন্তুগিরি গুলি মিস হতে পারে, কিন্তু মার দোয়া কোনোদিন মিস হয় না। যখন এইরকম দোয়া করেছে, মুসা কালিমুল্লাহ দৌড়ায় চলে গেল। দৌড়ায় গিয়ে ওই কসাইকে জোড়া ধরছে, জোড়া ধরে বলে, আমি আল্লাহর কাছে শুনেছি আমার বন্ধু কি হবে, তুমি আমার জান্নাতের বন্ধু হবে। কিসের জন্য হবে? আমি সেটা দেখার জন্য আমি এসেছি। তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, তুমি আমার জান্নাতের বন্ধু হবে। তোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই যায়রা, কিন্তু বর্তমান সময় দেখবেন অধিকাংশ পরিবারে 5টা সন্তান, মা বাপ বেঁচে আছে, ওই সন্তানগুলো মা বাপকে খাওয়ার জন্য ভাগাভাগি মারামারি করে, আসে না নাই? কতক্ষণ আসে না নাই? এ কয় 10 দিন, ও কয় 5 দিন। কিন্তু ভাই খুব লক্ষ্য করবেন, আল্লাহ পাক বলেছেন খুব লক্ষ্য করবেন, তোমাদের সন্তান আর তোমাদের কিছু কিছু স্ত্রী তোমাদের শত্রু হবে। খুব লক্ষ্য করবেন সন্তান কেমন করে শত্রু হয়। দেখবেন যতদিন পর্যন্ত সন্তান চাকরি না পাবে, ততদিন পর্যন্ত সন্তান বাপের হোটেলে বসে খাবে। কথা ঠিক না বেঠিক বলেন? কথা কন না কেন? চাকরি না পাওয়া পর্যন্ত বাপ মা সন্তানকে খাওয়ায়, আর সন্তানকে বলে, আমার কলিজার টুকরা সন্তান, কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, পড়াশোনা কর, প্রয়োজন হলে 1 বিঘা সম্পত্তি বিক্রি করে তোকে চাকরি দিব, পড়াশোনা কর। দেখবেন পড়াশোনা শেষ করছে, সন্তান চাকরি পায় নাই, তখন সঙ্গে সঙ্গে 10 লাখ 20 লাখ টাকা দিয়া সন্তানকে চাকরি দিয়ে দিল। তখন মা বাবার টেনশন, আমার সন্তান চাকরি পেয়েছে, তাকে একটা সুন্দর একটা বৌমা নিয়ে এসে দিতে হবে। তখন কি করছে, চাকরিজীবী ছেলে চাকরিজীবী মেয়ে ছাড়া তো হয় না, চাকরিজীবী মেয়ে খোঁজে, চাকরিজীবী মেয়েকে কি দিল, বিয়ে দিয়ে দিল। হঠাৎ করে সন্তান কিছুদিন মায়ের নিকটে আসা যাওয়া করে, আর বউ চিন্তা করে, তুমি বারবার মা বাবার কাছে যাও, এত তোমার ভালো লাগে না। এমন সময় দেখবেন বউ বলে, তুমি আমাকে চাও না, তোমার মা বাপকে চাও। যদি আমাকে চাও তাহলে তোমার মা বাপকে কাছে যাওয়া যাবে না। খুব লক্ষ্য করবেন, মা বাপকে কাছে যাওয়া বন্ধ করে দিল, কিন্তু মা বাবার সাথে যোগাযোগ করতে দেয় না, মা বাবার কাছে আসতে দেয় না। তখন সন্তানরা একটা কি করলো, আমার তো একটা পোষায় না। অনেক বাংলাদেশের সন্তান দেখবেন কি করছে, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ার জন্য, সন্তানদেরকে মানুষ করার জন্য জমি বিক্রি করে বিদেশ যাচ্ছে, আছে না নাই? যাওয়ার সময় দেখবেন মায়ের নামে অ্যাকাউন্ট করে না, বাবার নামে করে না, করে কার নামে? যখন কার নামে? বউয়ের নামে অ্যাকাউন্ট করে চলে যায়। 2 মাস পর বউ ফোন দেয়, অ্যান্ড্রয়েড সেট না দিলে তো কথা হয় না, অ্যান্ড্রয়েড সেট পাঠায় দাও। অ্যান্ড্রয়েড সেট যখন দিয়ে দেয়, কথাবার্তা বলে, 1 বছর 2 বছর চলে যায়, প্রত্যেক মাসে মাসে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। 1 মাস 2 মাস 2 বছর 3 বছর যাওয়ার পরে যখন ওই বউটা কি করছে, একটা ছেলের সাথে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। খুব লক্ষ্য করবেন, পরকীয়া কথাবার্তা বলে, মেসেঞ্জারে কথা কয়, ইমোতে কথা কয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। 10 বছর 5 বছর বউ আসে না। দেখবেন এক পর্দায় স্বামীকে না পায়া যার সাথে কথাবার্তা বলছে তার কাছে মন দিয়ে দিছে। মন দিয়ে দেওয়ার পরে বাড়িতে যায় মার সাথে ঝগড়া করে, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। দালান দেখা দিস বিয়া, খাগামা তুই দালান ধুয়া, দালানেতে শুইলে আমার ঘুম ধরে না, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। তোদের জামাই চাকরি করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, মাসে মাসে চিঠি লেখে, বাড়িতে আসে না, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। মার সাথে ঝগড়া করে। হঠাৎ করে স্বামী বিদেশ থেকে এসে দেখে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। একথা কন নাকি? বউ নাই, অ্যাকাউন্টে টাকা ছিল, সব নিয়ে সন্তানকে ফেলে রেখে
অন্য সাথে চলে গিয়েছে। এই রকম বউ বাংলার জমিনে আছে না নাই? কথা আছে না নাই? কিন্তু সন্তানকে ফেলে রেখে মা চলে গিয়েছে এই নদীর নাই। কিন্তু সন্তান মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এই নজির বাংলার জমিনে অনেক আছে। কথা ঠিক না বেঠিক বলে? আর আমরা দোয়া করতেছি, আল্লাহ ইসলামের রাজ কায়েম করার তৌফিক দাও। তাহলে আল্লাহর কাছে প্রিয় তিনটা জিনিস। কয়টা? তিনটা। 5 ওয়াক্ত নামাজ পড়া, বাপ মার খেদমত করা। নাম্বার 3 আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা মুনকার, যেখানে অসৎ কাজ দেখব ওখানে কি আমাদের বাধা প্রদান করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটা ইউনিট, এমন একটা দল থাকা দরকার যেই দলটা আল্লাহর দিকে ডাকে। নিমারপাড়া গ্রামের বাসুরা মানুষেরা, সবচাইতে বড় তাবলীগ হচ্ছে মুয়াজ্জিনরা যখন আযান দেয়। এর চাইতে বড় তাবলীগ আর নাই। আল্লাহর পথে ডাকতেছে নামাজের জন্য, কিন্তু দেখবেন অধিকাংশ জায়গায় ফজর নামাজে কোনো লোক নাই। ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো লোকজন পাওয়া যাবে না। কথা ঠিক না? আমি ঠিক বলে? এটা কি মুসলমানদের কালচার হতে পারে? জীবনেও হতে পারে না। আমার ভাইজানা, আমার নবীজি দাঁড়িয়ে আছেন, সাহাবী কিরামদেরকে নিয়ে বসে আছেন, কোরআনের আলোচনা করছেন। হঠাৎ করে দুইজন সাহাবী আসলেন, একজন মহিলা সাহাবী আর একজন পুরুষ সাহাবী। একজন মহিলা আর একজন পুরুষ। এই মহিলা সাহাবী আর পুরুষ সাহাবী দুইটা নালিশ নিয়ে আসছে, দুইজন দুইটা নালিশ। সাহাবী বলছে, হুজুর আমি তো বিয়ে করতে চাই, কিন্তু আমার বেখাপ্পা চেহারা দেখে কেউ বিয়ে দিতে চায় না, আমার চেহারা খারাপ। ফকিরের মেয়েকে বিয়ে করতে চাই, চাও আমার সঙ্গে বিয়ে দেয় না, আমার চেহারা খারাপ, এই জন্য দেয় না। আমার জীবনে কি বিয়ে নাই? আমি কি বিয়ে না করি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব? নবীর নিকটে যখন এই কথা বলছেন, সঙ্গে সঙ্গে বলছেন, হে আমার সাহাবী, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, তুমি চিঠিটা নিয়ে চলে যাও। অমুক মদিনার আব্দুর রহমান বিন আউফ বাইতুল মালের যে অর্থমন্ত্রী, এর একটা মাত্র কন্যা সন্তান আছে যাকে বলা হয় হুরে মদিনা। মদিনার বুকে ওই রকম সুন্দর রূপসী কন্যা নাই, তার সাথে তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। সাহাবী মনে মনে কয়, বাড়ি তো এটাও মাটিতে পড়বে না। বুঝেন নাই? সাহাবী বলে, হুজুর আমার নাক চাপটা, আমার কান বড়, আমার চোখের অবস্থা ভালো না, আমার সঙ্গে তো কাউকে বিয়ে দেয় না, কিভাবে হুরে মদিনার সঙ্গে আমার বিয়ে দিবে? নবী আমার বললেন, যাও চিঠি নিয়ে চলে যাও, এই হুরে মদিনার বাপকে তুমি দিয়ে দিবা। সাহাবী এক পাও যায় আর দুই পাও পিছনে যায়, যে কি করি, যেহেতু রাসূল বলেছেন যাই। ও নিমারপাড়া গ্রামবাসী খুব লক্ষ্য করবেন, রাসূল পাঠাচ্ছেন, আর কিন্তু কেউ পাঠান নাই। কে পাঠাচ্ছেন? রাসূল পাঠাচ্ছেন। আমার নবীজির কথা শুনে যেই সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন সেই সাহাবী হচ্ছে সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুর রহমান বিন আউফের নিকটে গিয়া যখন সিটা এরকম করে প্লেস করেছে, সাহাবী একবার সিটি পরে আর একবার চেহারার দিকে তাকায়, একবার সিটি পরে আর একবার চেহারার দিকে তাকায়। আব্দুর রহমান বিন আউফ বলে, এটা যদি রাসূলের সিটি না হতো তাহলে তোকে টুকরো টুকরো করে ফেলতাম। এই রকম করে রাগ করার পরে বিতনে আপনার সাদ সালমির কন্যা হরে মদিনা দেখছে, কি ব্যাপার আব্বাই তোর রাগে কেন? কিন্তু সে কিছুই বলে নাই। আব্দুর রহমানের স্ত্রী দেখছে কেন রাগে, কেন ঘটনা কি? স্ত্রী ডাক দিয়েছে। দেখবেন অনেক মানুষ কিন্তু স্ত্রীর কাছে কাবু আছে না নাই? কথা কয় আছে না নাই? পাক বসর করে বিড়াল, ঠিক না? ঠিক বসর করে কি স্ত্রী ডাক যখন দিয়েছে,
আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলছে, প্রাণ স্ত্রী গো, এই দেখো নবীজি চিঠি লিখে দিয়েছেন, যেই সাহাবী আর সেই সাহাবীর সাথে আমাদের হরে মদিনার সঙ্গে বিয়ের কথা বলছে। স্ত্রী চুপ করে আছে, কোনো কথা বলে না। চলে আসছে তার কন্যা, বাপ করে, আব্বা যান আপনি কি বলছেন? এটা চিঠি? এটা তো চিঠি নয়, এটা হলো জান্নাতের সার্টিফিকেট। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কি বলেন? নবী পাঠিয়ে দিয়েছে, আপনি চিঠি বলেন কেন? আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছেন, নবী আমার জন্য স্বামী নিযুক্ত করেছেন, আমি স্বেচ্ছায় গ্রহণ করলাম। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা খুব লক্ষ্য করবেন, যখনই মেয়ে এই কথা বললেন, ছেলে মেয়ে রাজি কি করবে? আর কাজী কথা ঠিক না বেটিকে বলেন। বাহিরে এসে আব্দুর রহমান বিন আউফ যখন এসে সাহাবীকে ডাকে, সাহাবী মনে করছে যে রাগ করে ভিতরে ঢুকলো, কি বেন করে। ডাকার সাথে সাথে সাহাবীতে 63 দৌড় মারছে। আবার আব্দুর রহমান বিন আউফ পিছনে দৌড়, সেও দৌড়ায় আল্লাহ নবী দরবারে যখন চলে গিয়েছেন, আমার নবীজির কথা বলার আগেই, সালমির কথা বলার আগেই আব্দুর রহমান বিন আউফ বলছে, হুজুর আমার মেয়েকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য ডাকছি, কিন্তু সে দৌড়া আপনার নিকট চলে আসছে। নবী আমার বললেন, হ্যাঁ সালমি, আর দেরি করো না, যাও তাড়াতাড়ি করে বিয়ে করে নিয়ে আসো। আমার ভাই যারা, হযরত সালমি রাদিয়াল্লাহু তাআলা সালমি রাদিয়াল্লাহু তাআলা খুব লক্ষ্য করবেন, যখন গিয়েছে যাওয়ার পথে মক্কার একজন যুবক, কে যেন যুবক আওয়াজ দিয়ে বলছে, হে মদিনাবাসীরা, হে মদিনার যুবকেরা, কে আছো রে? বাতিলের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার কোন যুবক আছো কিনা? বাতিলের উপর ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য কোন যুবক আছো কিনা? ওই সালমি মনে মনে চিন্তা করে, রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে যাবে অনেক যুবকরা, আমি যদি যাই, আমি যদি গিয়া যদি শহীদ হয়ে যাই, তাহলে দুনিয়ার হুরের চাইতে আল্লাহ পাক আমাকে জান্নাতের হুর দিয়ে সন্তুষ্ট করবে। এই চিন্তা করে সঙ্গে সঙ্গে কি উঠছে, আমার কাছে তো টাকা নাই। আব্দুর রহমান বিন আউফ তাকে দিয়ে বলছে, তুমি যাও, 10 দিরহাম তোমাকে টাকা দিলাম, এই টাকা দিয়া যত আসবাবপত্র আছে সব আসবাবপত্র তুমি বিয়ের জন্য কিনে নিয়ে আসো। কিন্তু বিয়ের জন্য বাজার করার জন্য যখন আসছে, তখন তার কানের মধ্যে আওয়াজ, মদিনার যুবকেরা রেখে আছো রে রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার। তখন ওই সালমি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেছে, আমি যদি এই মদিনার হুরের, মদিনার চাইতে যদি আমি শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের হুর দিয়ে আমাকে সাহায্য করবে, আমাকে হুর দিয়ে সন্তুষ্ট করবে। সালমি রাদিয়াল্লাহু তাআলা হুরে মদিনাকে বাদ দিয়া এই 10 দিরহাম টাকা দিয়া একটা ধান কিনলো, তরবারি কিনলো। তরবারি কেনার পরে ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে ছুটে গেলেন। খুব লক্ষ্য করবেন, যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়া বাতিলের উপর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতে 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 সাহাবী কিরামরা শহীদ হয়ে গেলেন। তার মধ্যে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবীজি যখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার যে কয়জন সাহাবী শহীদ হয়েছেন তাদের লাশকে একত্রিত করো। সাহাবী কিরামরা বলে, আমরা লাশকে খোঁজাখুঁজি করছি, একত্রিত করছি, হঠাৎ করে দেখি যেই সালমিকে হুরে মদিনার সঙ্গে বিয়ের জন্য পাঠিয়েছিলেন, সেই সাহাবী দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। আমার ভাইজান, আমার নবী লিড্ডু করে দৌড়ে চলে আসলেন সাহাবী কিরামরা, হুজুর যার সঙ্গে হুরে মদিনার বিয়ের ব্যবস্থা করেছিলেন, সেই সাহাবী তো শহীদ হয়ে গিয়েছেন, নবী আমার বললেন, আর দেরি করো না, তারা জানাজার ব্যবস্থা করো। আমি স্বয়ং রাসূল তারা জানাজার নামাজ পড়াবো। সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়ানোর জন্য আমার নবী দাঁড়িয়ে এলেন। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, নবী আমার সালমি রাদিয়াল্লাহু তাআলাকে কবরের মধ্যে যখন নামাইলেন,
নামানোর পরে ডান দিক তাকায়, বাম দিক বারবার তাকায়, ডান দিক বাম দিক বারবার তাকায়। এই ডান দিক বারবার তাকানোর জন্য বারবার ডান দিক বাম দিক তাকায়া যখন দাফন দিয়ে সাদ সালমির জন্য যখন মুনাজাত করলেন, সাহাবা কিরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি সাদ সালমির লাশটা আপনি কেন এই লাশটা যখন আপনি কবরের মধ্যে রাখেন তখন ডান দিক বাম দিক বারবার তাকাচ্ছিলেন কেন, ঘটনা কি? আমার নবীজি বলেছেন, সাদ সালমি লাশটা যখন আমি কবরের মধ্যে নামাই, হুরে মদিনার সঙ্গে বিয়ের জন্য আমি পাঠিয়েছিলাম, কিন্তু হুরে মদিনা বাদ দিয়া সে জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে। এই লাশটা যখন আমি কবরের মধ্যে নামিয়ে দেই, বারবার এই দিক ওই দিক তাকাইছিলাম, এই জন্য আমি দেখতে পাইলাম জান্নাত থেকে শত শত হুর এসে বলছে, এটা আমার স্বামী, এটা আমার স্বামী, এটা আমার স্বামী। যখন আল্লাহু আকবার, আজম আল্লাহু আকবার। আমার ভাইজানা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তো উপলব্ধি করতে পারো না। কথা কার? যখন কার? আল্লাহ। সময় তো ভাই যায়রা, দুইজন সাহাবী, একজন মহিলা আর একজন পুরুষ। আর এই মহিলা সাহাবী আল্লাহ রাসূলকে বলছে, হুজুর আমি যে যুবকটাকে বিয়ে করব সেই এমন একটা যুবক তো আমি পাই না, কাকে আমি বিয়ে করবো এরকম যুবকই খুঁজে পাচ্ছি না। দেখবেন না অনেক মানুষ বিয়ে করার জন্য 8-10টা দেখে, তারপরেও কি হয় না? ঠিক না ঠিক? তারপরে কি হয় না? তখন রাসূল বলছেন মহিলাকে, এই তুমি কি কি কোয়ালিটির যুবক নিবা? তো বলছে, আমি ওই যুবক কি বিয়ে করব যার মধ্যে কয়টা, ধরে কোন কয়টা? 3টা গুণ, তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। এই কি কি গুণ বলতেছে? যেই যুবকটা সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কাটায় দিবে, যেই যুবকটা নামাজ পড়তে পড়তে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে কোরআন পড়বে, কোরআন পড়তে পড়তে জীবনটা কাটায় দিবে। নাম্বার 3, যতদিন পর্যন্ত সে বেঁচে থাকে দিনের বেলায় রোজা রাখতে হবে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করবো। একজন যুবক সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন যে এই 3টা গুণ পালন করে আমি মেয়েকে বিয়ে করবো। জোরে কারণ সুবহানাল্লাহ। রাসূল বিয়ে দিয়ে দিলেন। 1 বছর 2 বছর 3 বছর পর এসে নালিশ করছে, হুজুর আপনি যে গুণ দেখে বিয়ে দিলেন এই যুবকটা একটা গুণও পালন করে না। গন্ডগোল লেগে গেল না? তখন করছে, এক হাতে তো তালি বাজে না, তোমার কথা বিশ্বাস করা যাবে না, তুমি তোমার স্বামীকে ডেকে নিয়ে আসো, আমি তোমার স্বামীর কাছ থেকেও শুনবো। রাসূলের সামনে যখন ডেকে নিয়ে আসলেন তখন সাহাবী বলছেন, হুজুর আমার স্ত্রী যে আমার বিরুদ্ধে নালিশ করছে যে একটা গুণ পালন করে, এটাও 100% সত্য, আমি যে 3টা গুণ পুঙ্খানুপুঙ্খে পালন করছি এটাও সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। তখন বলছে, কিভাবে হলো? প্রয়োজন আছে না? এই নারী বলছে, প্রথম নাম্বার গুণ হলো সারা দাঁড়িয়ে 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 নামাজ পড়ে কাটায় দিবে। হুজুর আপনি হাদিস শরীফে বলেছিলেন, আপনার কি? আমার ঠিকই মনে আছে, আপনি বলেছিলেন যেই ব্যক্তিটা ঈশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায় পড়বে, ঘুম থেকে উঠে ফজর নামাজ জামাতের সাথে পড়বে, ঈশার নামাজ আর জামাতের সাথে পড়ে ঘুমায় পড়লো, ঘুম থেকে উঠে ঈশা ফজর নামাজ জামাতের সাথে পড়লো, ঈশা আর ফজর নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করলো সেই হচ্ছে সারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হবে সেই সওয়াবটা আল্লাহ পাক তার আমল নামে লিখে দিল।
নবীজি এই মহিলা কি বলছি, তোমার স্বামী কি ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে? কয় হুজুর ঈশা আর ফজর নয়, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন তাহলে তো ঠিকই আছে গুণ। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার সারা রাত কোরআন শরীফ পড়বে। কথা শুনবেন নাকি? আপনারা কারা কারা শুনবেন না হাত তুলে দেখেন দেখি। মিস্টেক হয়ে গেছে তাই তো? এই দেখছেন কারা কারা ঘুমান হাত তোলেন। চট্টগ্রামে গিয়েছিলাম বুঝছেন, চট্টগ্রাম ওয়াজ করার জন্য। ওই একটা গ্রামের মধ্যে গিয়েছি, যে গ্রামের মধ্যে যাওয়ার পরে আমাকে বলছে হুজুর কি খাবেন বলেন, শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? তাই মনে মনে বললাম যে আমি কি গু খাওয়ার জন্য আসলাম না। আচ্ছা, প্রত্যেকটা জেলার আঞ্চলিক ভাষা পরিবর্তন আছে না? যেমন এই বগুড়ার ভাষা এব্বে ভুং ভং করির চোখে, হ্যাঁ ঠিক না বেটি? ওটি যাওয়া হবার লয় এ ক্যাঙ্কা আসু বগুড়ার ভাষা। আপনি চলে জানিয়ে আপনার এই রংপুর ভাষা হচ্ছে শুন ভাই ফাইজলাম করিবু না হয় ফাইজলাম করিবু হাউলি আপনার ডাঙ্গাম, হ্যাঁ। কিন্তু আমাকে বলছে হুজুর আপনি শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন? আমি মনে মনে গু খাওয়ার জন্য নিয়ে আসলো নাকি। পাশে বসা ব্যক্তি বললাম ভাই শুকনা গু আর ভিজা গু কাকে বলে আমাকে একটু বুঝায় বলেন তো। কয় হুজুর আপনি মন খারাপ করবেন না, এই শুকনা গু বলতে বিস্কিট চেনাচুরকে বোঝায়, ভিজা গু বলতে তরকারি ভাতকে বোঝায়। তো এই জন্য আপনাকে বলে শুকনা গু বিস্কিট চেনাচুর না ভিজা গু তরকারি ভাত খাবেন। ভাই বাংলার জমির প্রত্যেকটা আঞ্চলিক ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে, কিন্তু একটা ভাষার মধ্যে পরিবর্তন নাই, সেটা হচ্ছে কোরআনের ভাষা। কথা ঠিক না বেঠিক বলেন? যখন ঠিক না বেঠিক? এই নিমারপাড়া গ্রামের মসজিদের ইমাম সাহেব যে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, লন্ডন, तमाम পৃথিবীর কান্ট্রিতে যেখানে যান না কেন, तमाम পৃথিবীর কান্ট্রির ইমাম সাহেবরা একই সিস্টেমে একই পদ্ধতিতে সূরা ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিক না বেঠিক বলেন? আওয়াজ দিবেন কথা ঠিক না ঠিক? কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই। সেই কোরআন তিলাওয়াত হয় নামাজের মধ্যে, ঠিক না বেঠিক?